দুইটাই অলমোস্ট সেম, বাট যেটা সাদা কালার আছে ওইটার ওয়েটটা অনেকটা কম, প্লাস সাথে আছে একটি আপনার পটেনশিওমিটার, যেটির মাধ্যমে টেম্পারেচার কমিয়ে বাড়িয়ে নিজের ইচ্ছা মতো সেট করে নেওয়া যায়। সো লেটস গো ফর আনবক্সিং। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি দারাজ থেকে একটি আয়রন মেশিন অর্ডার দিছি, যেটার টেম্পারেচারটা আমরা নিজের মন মতো করে চাইলে সেট করে নিতে পারতেছি। সো চলেন এটার সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। আর যারা যারা আমার চ্যানেলের মধ্যে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। সো এটা হচ্ছে আমাদের মূলত আয়রন মেশিনটা, যেটার মধ্যে আমরা রেগুলেটর পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা এটার টেম্পারেচারটা নিজের ইচ্ছা মতো সেট করতে পারবো। আর আজকে আমি যখন এটা অর্ডার দিয়েছিলাম তখন এটার সাথে ফ্রি ছিল একটা রেজন, অর্থাৎ এটা একটা কিনলে রেজনটার সাথে ফ্রি দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আয়রন মেশিনটা, যার পাশাপাশি আমরা নর্মাল আয়রন মেশিনগুলো কম্পেয়ার করলে দেখা যাবে আমাদের নর্মাল আয়রন মেশিন আর আমাদের এই মেশিনটা দুটোটার সাইজ কিন্তু অলমোস্ট সেম। আর এটার মধ্যে আছে শুধু এক্সট্রাভাবে একটি পটেনশিওমিটার, যেটার মাধ্যমে আমরা এটার তাপ আমরা নিজের ইচ্ছা মতো সেট করে ইউজ করতে পারবো। এটার সর্বোচ্চ 200 অথবা 300-র মধ্যে যদি আমরা রাখি তাইলে আমরা আমাদের কাজগুলো করে নিতে পারতেছি, বাট এটার মধ্যে আমরা সর্বোচ্চ 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা তাপ পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখবো এটার যে ফিলামেন্ট আছে এটা আসলে কীরকম দিছে। এটা যখন আমরা স্ক্রুপটা খুলবো, খোলার পর উপরে একটা ক্যাপ আছে, ক্যাপটা নিয়ে নিলে আমরা পিন পেয়ে যাচ্ছি, আর পিনের নিচে আছে আমাদের যে সিরামিকের হিটসিং আছে ওইটা, সরি হিটসিং না, এটা হচ্ছে হিট এলিমেন্টস। চাইলে আপনারা আপনাদের মন মতো করে এখানের মধ্যে অন্য একটা পিন বসাতে পারতেছেন অথবা নিপ বসাতে পারতেছেন। এরপর আমরা ক্যাপটা লাগিয়ে দিয়ে এটাকে লক করে দিব। লক করা হয়ে গেলে এখন আমরা কারেন্টের মধ্যে লাইনটা দিয়ে দেখবো আমাদের কত সময় অবধি এটা টাইম নিচ্ছে, এটা আপনার সম্পূর্ণ ওয়ার্কিং মোডের মধ্যে যাওয়ার জন্য। কারেন্টের মধ্যে লাগানোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডেল বারের মধ্যে একটি লাল লাইট ব্লিঙ্ক করতেছে। এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি আমাদের এটার মধ্যে এখন বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। এরপর আমরা 200 ডিগ্রি অথবা 300 ডিগ্রির মধ্যে আমরা সেট করে নিব। সেট করার পর আমরা এখন দেখব কত মিনিট অথবা কত সেকেন্ডের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কিং মোডের মধ্যে হয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা রেজনটা এখন বের করে নিব। আমি দিছি মাত্র এখনও 5 সেকেন্ড হয় না, কিন্তু এখন থেকে রেজনগুলো গলতে শুরু করেছে। এটা যখন আমরা রেজনের মধ্যে লাগাচ্ছি তখন সাথে সাথে কিন্তু রেজনগুলো গলে যাচ্ছে। এরপর আরও 10 সেকেন্ড মতো আমরা ওয়েট করার পর দেখতে পাচ্ছি যখন আমি লিড তারগুলো আমাদের নিপের মধ্যে লাগাচ্ছিলাম তখন লিড তারগুলো অনেক সহজেই গলে যাচ্ছে। এটা সম্পূর্ণ আমাদের যে নর্মাল যে আয়রন মেশিনগুলো আছে ওইগুলোর চাইতে অনেকটা দ্রুত এটা হিট হয়। তার সাথে এখন আমি একটা লাইটের এসএমটি নিব, যেটার মধ্যে আমি এটাকে কানেক্ট করে দেখব আসলে এটার পারফরমেন্সটা কীরকম। দেখতে পাচ্ছেন খুব সহজভাবে আমরা এখন আমাদের যে তারগুলো আছে ওগুলো জয়েন করে নিলাম আমাদের এসএমডির সাথে। সো বন্ধুরা, কাজ করতে করতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের যে হ্যান্ডেল বারটা আছে এটা বেশ মোটামুটি গরম হচ্ছিল। আর আমার এই ভিডিওটা এই অবধি কেমন লাগছে ভিডিওটা আপনাদের, এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে যাবেন যাতে পরবর্তী নতুন ভিডিওগুলো আপডেট পেতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।